অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে। আমি শুধু আকারে ইঙ্গিতে একটি কথাই বলবো, যারা বলেন যে জুন বিপ্লব বা আগস্টের বিপ্লবের মাধ্যমে এইটুকুন হয়েছে, আপনারা যদি একবার চিন্তা করে দেখেন, হুনানে কৃষি বিপ্লবের তদন্ত রিপোর্ট চেয়ারম্যান মাও সেতুং লিখেছিল, যদি ক্ষেত্র প্রস্তুত করা হয় একটা মেসের কাঠি জ্বলন্তভাবে দেশকে পুরে ছারখার করে দিতে পারে। 17 বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এই দেশে ক্ষেত্র প্রস্তুত করেছিল, তাদের বুকে তাজা রক্ত দিয়ে কালো পিচকে লাল করে দিয়ে তারা সেদিন এই ক্ষেত্র প্রস্তুত করে এককভাবে যারা এটাকে দাবিদার, আপনারা ইতিহাসের পাতার দিকে একবার চোখ তাকিয়ে দেখেন। আমি সেদিকে আর কথা না বাড়ে শুধু আপনাদেরকে এইটুকুনি বলবো, আমাদের সম্মুখে কঠিন পরীক্ষা। আমাদের মধ্যে অনেকেই আমরা ভাবি আমরা বোধহয় রাষ্ট্র ক্ষমতায় চলে আসছি, কেমন একটা আধিপত্যবাদের ভিত্তিতে আমরা কথা বলতে চেষ্টা করি। আমি বলবো আমরা এই বচনভঙ্গির থেকে আমরা যেন দূরে থাকি। মানুষের ভালোবাসা নেওয়ার, মানুষের মহব্বত নেওয়ার, মানুষের কাছে যাওয়ার, মানুষের দুঃসময়ে পাশে থাকার এই মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে আসেন। তা না হলে আমাদের জন্য খুব একটা সুসময় এখনও কিন্তু আসে নাই। কাজেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ দিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে সকল প্রকারের অনাচার অবিচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে শির দ্বারা উঁচু করে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ নিয়ে আপনারা রাজপথকে প্রকম্পিত করে যাবেন, এই কথাটুকুন বলেই সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে। কিন্তু সেই সংস্কার প্রক্রিয়ার নামে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যাতে তাদের ক্ষমতা প্রলম্বিত করতে না পারে, সেই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করার জন্য যে সকল কর্মসূচি আসবে সেই সকল কর্মসূচিতে আপনারা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে চক্রটি 1981 সালের 30শে মে নির্মমভাবে হত্যা করেছিল, তাকে হত্যা করার মাধ্যমে এই বাংলাদেশ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদকে মুছে ফেলার যে ষড়যন্ত্র করেছিল, আজকে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের সেই রক্তের এবং তার আদর্শের স্রোতধারায় বাংলাদেশের লক্ষ কোটি জনতা আজকে তার আদর্শের পতাকা তলে সমবেত হয়েছে। আমরা একটি কথাই বলতে চাচ্ছি, তাকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করার যে পায়তারা করেছিল, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শহীদ জিয়ার সৈনিকবৃন্দ বাংলাদেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব, সেই দৃঢ় শপথ ব্যক্ত করছি। আমরা দেখেছি ইতিপূর্বে একটি তলাবিহীন ঝুড়িকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 19 দফা ঘোষণা করেছিলেন, সেই 19 দফার এক্সটেনশন প্রোগ্রাম হিসাবে এই জাতিকে নতুন করে গড়ে তোলার জন্য, রাষ্ট্র বিনির্মাণের জন্য তারই সুযোগ্য উত্তরসূরি জননেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে, বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের লক্ষ্যে আমরা তার এই কর্মসূচিকে সফল করার জন্য সদল বলে ঝাঁপিয়ে পড়ব। বাংলাদেশের ইতিহাসে যারা এই দেশে শাসনমান গ্রহণ করেছে আপনারা সবাই জানেন, বাংলাদেশের জাতীয়বাদী দলের সম্মানিত প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান যে আদর্শ উদ্বুদ্ধ হয়ে এই দেশকে লালন পালন করেছিলেন, উনি মনে করেছিলেন এই দেশটাকে কীভাবে একটা তলাবিহীন জুড়ি থেকে একটা সুন্দর সমৃদ্ধ জাতি হিসাবে এবং দুর্বৃত্তপরায়ণ মুক্ত একটা দেশ গঠন করা যায়, সেই চিন্তা করে উনি একটা দল গঠন করেছিলেন। আমরা তার দলের ধারক বাহক হিসেবে আমরা আছি, এই জন্য আমরা নিজেদেরকে সবাইকে গর্ববোধ করছি। যে কোনো কারণেই হোক, ওনার মৃত্যুর পরে ওনার হাল ধরেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সময় আপনি দেখেছেন উনি এই 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে উনিও কাজ করে গেছেন। তারপরে আবারও সে দেশি বিদেশি চক্রের মাধ্যমে এই স্বৈরাচার এরশাদ সরকার এসেছে, তারপরে স্বৈরাচার হাসিনা সরকার এসেছে। যে শুক্রবার যে কথাটি বললেন, একদিনের জন্য সেটা হয় না, ফল প্রকাশ একদিনে পায়। মানুষ সারা বছর লেখাপড়া করে, পরীক্ষা একদিনে দেয়, রেজাল্ট একদিনে হয়। সেই এইরকম নয় যে 5ই আগস্টের বিনিময়ে এই দেশটা হয়েছে। 17 বছর যারা এই আন্দোলনে যারা
হতাহত হয়েছেন, যারা জেল খেটেছেন, যারা হামলা মামলা খেয়েছেন, যারা গুম হয়েছেন, আজকের এই শোকসভায় আমরা তাদের কথা স্মরণ করছি। আল্লাহ পাক যারা যারা ইহকাল ত্যাগ করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন, এবং যারা বেঁচে আছেন, যারা আহত আছেন, তাদের পরিবার এবং তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা যে শুকর ভাই এবং আমার বাংলাদেশ জাতীয় যে খালিদ যেটা কথাটা বললেন, সে 19 দফাকে আলোকে যে আজকে তারুণের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা আমাদের সামনে এনেছেন, সেই 31 দফার মধ্যে এমন কোনো জিনিস নাই দেশের সংস্কারের জন্য বা দেশের মঙ্গল জন্য কী করা না যায়, এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রকে আমরা উনি টাচ করে নাই। আপনারা যদি সঠিকভাবে পর্যালোচনা করেন, শিক্ষা স্বাস্থ্য কীভাবে দেশটাকে সমৃদ্ধ করা যায়, আমাদের উচিত আজকে আমাদের সবচেয়ে বেশি হবে আমরা মতভেদ ভুলে গিয়ে একে অপরের দিয়ে না আমরা কাঁধে কাঁধ মিলে এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিন একটা আন্দোলনের পাশাপাশি আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা নির্বাচন আন্দোলনের পাশাপাশি প্রস্তুতি নেব। জনাব তারেক রহমান সাহেব সেই ধরনের দিক নির্দেশনা আমাদের দিয়েছেন যে অতি সত্বর আমাদের নির্বাচনমুখী এবং আন্দোলনমুখী যাতে অন্তর্বর্তীকালীন সরকার সহসায় আমাদের সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন দিবেন, যার বিনিময়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা কষ্ট করে হাজির হয়েছেন সকলকে জানাই ধন্যবাদ, আর সকল লোককে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর তলাবিহীন জুরি খ্যাতি অর্জন এই বাংলাদেশকে উন্নয়নের সোপানে নিয়ে গিয়েছিলেন। তো স্বাধীনতা ঘোষণায় অস্বীকৃতি জ্ঞাপনকারী বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করি, আর এদেশের জন্য তলাবিহীন জুরি খ্যাতি অর্জনকারী শেখ মুজিবের সাথে অবশ্যই স্বাধীনতার মহান স্বাধীনতা ঘোষণাকারী বহুদলীয় গণতন্ত্রের মহান প্রবক্তা এবং বাংলাদেশকে উন্নয়নের সোপানে নিয়ে আসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে কোনো ক্রমেই তুলনা করা যাবে না। আমাদের মাঝে একটা কথা প্রায়ই হয় যে 25শে জুলাইয়ের অথবা জুলাই বিপ্লবের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছে। এদের যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার বীজ রূপিত হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম ধীরে ধীরে অগ্রসর হতে হতে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। আর আজকের যে বিজয়, এই বিজয়ের জন্য আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল 2008 সালে। সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর মিত্র দল সমূহ এই সুদীর্ঘ 17 বৎসর ধারাবাহিক আন্দোলন করে এসেছে। এই ধারাবাহিক আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে, ঠিক তখনই এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়াতে আন্দোলনের গতিবেগ বৃদ্ধি পায়, আমরা অর্জন করি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাই। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন তাদেরকে হেয় করি না, তাদেরকে ছোট করি না। এই সফলতা অর্জনের পেছনে তাদের যৎসামান্য অবদান আছে, একথাও আমরা অস্বীকার করি না। কিন্তু কেউ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর মিত্র দল সমূহের 17 বৎসরের আন্দোলন সংগ্রাম, নিপীড়ন, নির্যাতন, জেল খাটা, গুম হওয়া এগুলাকে অস্বীকার করে গত আন্দোলনের সফলতা একক দাবিদার হতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে আমরা প্রতিহত করব। ভাইরা, আপনারা সবাই জানেন আমাদের দল এবং এর মিত্র দলসমূহ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আলটিমেটাম দিয়েছে। আমরা এই 17 বৎসর সংগ্রাম আন্দোলন করেছি এই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আগামী দিনে যদি কোনো আন্দোলন সংগ্রামের ডাক আসে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ের লক্ষ্যে, তাহলে আপনারা সবাই রাজপথে থাকবেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষণ করুন, এই কামনা করে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। যখন ছাত্র আন্দোলন শুরু করে তারা কোঠাকে নিয়ে আন্দোলন শুরু করে, তারা শেখ হাসিনার পতন নিয়ে আন্দোলন কিন্তু শুরু করে নাই।
আমরাই শেখ হাসিনার পতনের জন্য এক দফার আন্দোলনের আমরা কর্মসূচি ঘোষণা করেছি 23 সাল থেকে, এবং 18 তারিখে যখন তারা কোঠা বাতিলের ঘোষণা পেয়েছিল, তারা কিন্তু আন্দোলনকে স্থগিত করে মাঠ থেকে সরে যাওয়ার জন্য প্রক্রিয়া সম্পন্ন করেছিল। এবং আপনারা জানেন 19 তারিখ শুক্রবার ছিল, সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তাঘাটে ছাত্রদল যুবদল সহ এই বিএনপির কর্মসূচিরা নেতৃবৃন্দরা রাস্তায় নেমে আসে, এবং পুলিশের সাথে এক দুপুর পর্যন্ত যখন দস্তাদস্তি গোলাগুলি এবং হামলা চলতে থাকে, নামাজের পরে এই মুসল্লিরা সহ ঢাকা শহরের সমস্ত মানুষ যখন রাস্তায় নেমে আসে, তখন ছাত্ররা আবার এই আন্দোলনের সাথে সামিল হয়। অতএব তারা কিন্তু শেখ হাসিনার পতনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনে নামে নাই, তারা নেমেছিল কোঠার জন্য আন্দোলনে। এখন সকল মানুষ, সকল রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, এককভাবে তাদের কৃতিত্ব নেওয়ার কোনো সুযোগ নেই। অতএব এই নির্বাচন ডিসেম্বরে হতে হবে মৌলিক সংস্কার করে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরবর্তী সংস্কার কার্যক্রম চলবে। এই নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন। তার জন্য সারা দেশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। সভার মূল বক্তব্য সঙ্গে সঙ্গে আমি দুটো কথা বলতেছি। যেহেতু রাজনীতির একটা নতুন প্রেক্ষাপট দাঁড়িয়েছে, যেহেতু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী, যারা সিনিয়র আছেন তারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৃত্তি দেখেছেন। এখন আমাদের এত অত্যাচার নির্যাতনের পরেও পরম আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আসুন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ বুকে ধরে আগামী দিনগুলোতে, জানেন আগামী দিনগুলো খুবই চ্যালেঞ্জিং, আমরা সবাই দলের আদর্শকে, জিয়াউর রহমানের আদর্শকে, দেশপ্রেমকে, সাধারণ মানুষের পাশে থেকে আগামী দিনগুলোতে দেশের মানুষের জন্য কাজ করি। যারা আগামী নির্বাচন, আপনারা জানেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার উনি দৃঢ়ভাবে বলেছে, কি বলেছে? দৃঢ়ভাবে বলেছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। আসুন আমরা দৃঢ়ভাবে কাজ করি, সরল সৎ দান্দাবাজি চাঁদাবাজি এগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ একটা কথা অনেকে বলে যাচ্ছে, আগে যারা করতেছেন আমরা নাকি হেগলাই শুরু করে দিছি, এরকম কথা অনেকে আসতেছে। আমাদের নেতা ম্যাডাম তারেক জিয়া সাহেব এবং ম্যাডাম বলেছেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তারা মাটামারি কাটাকাটির সঙ্গে জড়িত থাকবে, যারা কোনো ধান্দাবাজি গ্রুপিং দলাদলির সঙ্গে জড়িত থাকবে, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করব। কারণ দলকে ভালোবাসলে দলের জন্য সবাইকে কাজ করতে হবে। আসুন আমরা যারা কালিহাতীতে আছি, যারা আমরা বড় নেতা আছি, ছোট নেতা আছি, সবাই এমপি হইতে চাই, সবাই এমপি চেয়ারম্যান হইতে চাই। সেটা হলো পরে আমি একটা অনুরোধ আমার কথা আমি আপনাকে বলতেছি, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট আই হ্যাভ টু কম্পিট ফর এমপি ইলেকশন, অথবা আমরা নির্বাচন করতে হবে। আমি এইটুকু বিশ্বাস করি, যদি কালিহাতীতে বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে আমরা সমস্ত বিএনপি নেতা কর্মীকে আমরা রক্ষা করতে পারবো। ঠিক তাই না? আজকে আমরা অনেক রাজনীতি করলাম, অনেক কিছু করলাম, আমাদের গ্রুপিং দলাদলি হাঙ্গাহাঙ্গি কইরা সারা বাংলাদেশে বিএনপি আইলো, কালিহাতীতে আমরা বিএনপি আসতে পারলাম না। কি ভালো হবে? আপনারা এটা বিশ্বাস করেন, বুঝেন? আমি আপনাদেরকে কথা দিয়েছি, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, কোনো কম্পিটিশনে নাই। যদি যারে দিলে এই কালিহাতীর মানুষ ভালোবাসা তাকে ভোট দিয়ে উঠাবে, অথবা দল যাকে দিবে, একটা দিনের জন্য বলি নাই আমি আগামী নির্বাচনে ক্যান্ডিডেট হব, প্রার্থী হব। সুতরাং এই প্রতিদ্বন্দ্বিতা যারা হতে চান করেন, কাজ করেন, জনপ্রিয়তা জলের যাবে এবং জনগণের জনপ্রিয়তাই আমরা জানি। বিতর্কিত কোনো নাচ করি, প্লিজ বিতর্কিত কিছু নাচ করি। আজকে যদি আমার কারণে, আমার বিতর্কের কারণে, আমার স্বার্থপরতার কারণে আজকে যদি কালিহাতীর মানুষ বিএনপির থেকে হেরে যায়, কোনোদিন এই কালিহাতীর মানুষ আমাকে ক্ষমা করবে না। ক্ষমা করবে না। তাই আমি সব নেতাদেরকে বলছি, আসুন সবাই আমরা মন বড় করে দলের স্বার্থে, বলছেন ওনারা 31 দফা,
31 দফা বাস্তবায়নের জন্য। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি এখন এই অসুস্থতার মধ্যেও আল্লাহর অনেক অনেক আল্লাহ কৃপা করুণা যে শেষ পর্যন্ত ওনাকে অনেকটা সুস্থ করে বাংলাদেশে ফেরত দিয়ে আসছেন। এই দুঃসময়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে ম্যাডাম খালেদা জিয়ার ধীরস্থির, ধৈর্যশীল এবং অনেক অভিজ্ঞ রাজনীতির পরামর্শে দলটাকে অবশ্যই সঠিকভাবে পরিচালনা করবে। আর যদি আমরা দলকে ভালোবাসতে পারি, যদি বিতর্কিত কাজ না করি, চাঁদাবাজি ধান্দাবাজি না করি, গ্রুপিং দল ধরে না করি, ইনশাল্লাহ কারোর ক্ষমতা নাই বাংলাদেশকে বিএনপি ছাড়া অন্য কোনো পার্টি আগামীতে নির্বাচনে জিতবে। বিশ্বাস করেন সেই জনপ্রিয়তা মানুষের আছে। কেন আমরা যদি গুতে নিজে চোর সাজে, নিজে দালাল সাজে, নিজে ওই বালির ব্যবসা করি, নিজে ওই চাঁদাবাজি করি, এইলা কইরা জনগণের মধ্যে যদি গ্রুপিং দল ঘৃণা করি, এই দায়িত্ব কে নেবে? এর অভিশাপ কে নেবে? এই জনগণের কষ্টে কিন্তু আজকে বিএনপির এই অবস্থা। যাই হোক, অনেক কিছু বলার আছে। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আপনাদেরকে আবার অনুরোধ করি, শহীদ জিয়ার যে ত্যাগ, যে আদর্শ, এমনি একটুকু স্পট শহীদ জিয়ার মধ্যে, একটুকু স্পট শহীদ জিয়ার চাঁদাবাজি ধান্দাবাজি ঘুষ খাবে একটু স্পট তার মধ্যে নাই। সেই নেতার মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আসুন আমরা ওয়াদা করি, আমরা ভালো কাজ করব, সঠিক পথে চলব, দলের কাজ করব, শুধু ক্ষমতা পদ এগুলার জন্য কোনো কাজ করব না। দলের ভালোবেসে শহীদ রাষ্ট্রপতিকে আমরা যেন খুশি করতে পারি। উনি সেই পরপার থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন শান্তি পায় যে বাংলাদেশের মানুষ আমার জন্য কাজ করছে। তার চিন্তা চেতনা, তার কর্মচাঞ্চল্যতা, দেশি এবং বিদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলা, সকল কিছু নিয়ে আলোচনা করেছে। এখন আমাদের মাঝে এখানে দোয়া হবে, দোয়ার পরে এই মিটিং সমাপ্তি হবে। এইটুকুন বলেই সবাই আমরা আমিন ধরি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রব্বুল আলামিন, সমস্ত প্রতিপালকের মালিক আপনি মাওলা। ইয়া মাওলাই করিম, আপনি এক এবং অদ্বিতীয় মাওলা। ইয়া মাওলাই করিম, আপনি তাকিয়ে দেখেন মাওলা, আপনার হুকুম জোহরের নামাজ আদায় করে মাওলা। ইয়া মাওলাই করিম, এক জলসার মধ্যে মাওলা। ইয়া মাওলাই করিম, বাংলাদেশের স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি মরহুম শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাওলা আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে মাওলা। ইয়া মাওলাই করিম, আপনি এই দোয়ার আয়োজনকে কবুল ও মঞ্জুর করলেন মাওলা। ইয়া মাওলাই করিম, আপনি শহীদ জিয়াউর রহমানকে শহীদের মর্যাদায় ভূষিত করুন মাওলা। ইয়া মাওলাই করিম, তিনি দুনিয়ার বুকে যত ভালো কাজ করে গেছেন মাওলা, প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে মাওলা আপনি তাকে জান্নাত নসিব করুন মাওলা, কবরে আযাব মাফ করে দেন মাওলা। ইয়া মাওলাই করিম, বেগম খালেদা জিয়া মাওলা, বীরঙ্গনা নারী মাওলা। ইয়া মাওলাই করিম, তিনি অসুস্থ মাওলা, আপনি তাকে সুস্থতা দান করুন মাওলা, তার নেক হায়াত দারাজ করুন মাওলা। ইয়া মাওলাই করিম, তার সুযোগ্য পুত্র মাওলা জনাব তারিক রহমান মাওলা, আপনি তাকে সুস্থতা দান করুন মাওলা, নেক হায়াত দারাজ করুন মাওলা। ইয়া মাওলাই করিম, তিনার একজন পুত্র এই দুনিয়ার সকল মায়া ত্যাগ করে মাওলা অন্ধকার কবরের পথে পাড়ি জমাইছেন মাওলা, আপনি তাকে মাফ করে দেন মাওলা, কবরে আযাবকে মাফ করে দেন মাওলা। ইয়া মাওলাই করিম, এমনকি এই বিএনপির সাথে যত মানুষ জড়িত মাওলা, যারা এই দলের কাজ করতে গিয়ে মাওলা ওই দুনিয়ার সকল মায়া ত্যাগ করে মাওলা অন্ধকার কবরে পাড়ি জমাইছেন মাওলা, আপনি তাদেরকেও মাফ করে দেন মাওলা, কবরে আযাবকে মাফ করে দেন মাওলা। আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন মাওলা, পরস্পরের মধ্যে মিল মোহাব্বত মায়া মমতা বাড়িয়ে দেন মাওলা, সবার সাথে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন মাওলা, সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে আমাদের সবাইকে বিরত রাখুন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া মাওলাই করিম, এখানে যারা উপস্থিত আছে মাওলা, আপনার নিকট সকলের সুস্থতা কামনা করি মাওলা, সবাইকে নেক হায়াত দারাজ করুন মাওলা, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে সবাইকে রক্ষা করুন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।